আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকায় সেরা দুটি ফোন রেডমি নোট 50 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 22 ফেব্রুয়ারি 2024 আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি মে 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রিয়েলমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 189 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LGD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানানসই না। এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.5%। ব্রাইটনেস হিসাবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্স। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ডিসপ্লেতে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরা রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে তুলনামূলকভাবে রিয়েলমির তুলনায় বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে বড় সড়ো মেইন শুটার ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা রিয়েলমি ফোনটিতে ইউজ করা হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে রিয়েলমির তুলনায় বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স আর পিছিয়ে থাকবে রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে রিয়েলমি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 11,999 টাকা 428। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি ও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা খুবই ভালো একটি দিক এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 11,499 টাকা 428। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব রিয়েলমির দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের একটি ভ্যারিয়েন্টের, কারণ রিয়েলমি দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে এবং ইনফিনিক্স একটি ভ্যারিয়েন্টে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রেখেছে ইনফিনিক্স এবং স্টোরেজ টাইপটাও ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা অবশ্যই এগিয়ে রাখবো ইনফিনিক্সকে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিয়েও প্রাইস কিছুটা কম রেখে এবং স্টোরেজ টাইপটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1499। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে রিয়েলমি UI-T। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 140 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 1,53,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 228 এবং মাল্টি করে 841। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে XOS 13। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে রিয়েলমি, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি। তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা তুলনামূলকভাবে ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসেবে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে এখানে ফাস্ট চার্জিং 10 ওয়াটের জায়গায় 18 ওয়াট দিলে খুব ভালো হতো এবং ফোনগুলো আরো দ্রুত চার্জ করা যাইতো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনে একদম সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করে, খুব ভালো কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট নিয়ে কথা বলতে হয়, রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি নোট 50 এই ফোন রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখে 8 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে দুইটা ফোন নিয়ে মোটামুটি ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেইন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি নোট 50 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটি রিয়েলমির থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা সেরা করে তোলো ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকা প্লাস হলে আপনারা ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো কাজ করেছে এবং রিয়েলমি নোট 50 তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।